এদিকে 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 চলে বলো করেছি তো দেখেছে কত ড্রাগন ফল মামা নিয়ে এসে দেখ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও না বেশ ভালো আছি। গত দুদিন তো কোনো ভিডিও আসেনি। আসলে বাবাকে দেখতে না একটু বাবার বাড়িতে গেছিলাম, আজ চলে এসেছি। শুক্রবার গেছিলাম আর রোববার ফিরে এসেছি। এর মধ্যে আবার বাবার বাড়িতে একদিন ছিলাম আর মেয়ের বাড়িতে একদিন ছিলাম। আসলে কি বলো তো, কিছুদিন আগেই না বলেছিলাম না জামাই ষষ্ঠীর পর যে বাবা একটু বাইক থেকে পড়ে গেছে। তাতে কি হয়েছে বলো তো, বাবা এমনি ঠিক আছে, কিন্তু বাবার না কানে খুব চোট খেয়েছে। একদম ধীরে ধীরে না কানে শুনতে পাচ্ছে না। কানের প্রবলেম আগেও ছিল, কিন্তু পড়ে যাওয়ার পর জানো তো আরও শুনতে পাচ্ছে না। তো হঠাৎ করে না ইদানিং ফোন করতো, তো ফোন করেই না চুপ করে থাকতো। আসলে ফোনের এ প্রান্তে থেকে কি বলছি বাবা না কিছুই শুনতে পারতো না। মেয়ে তো না, খারাপ তো লাগেই। তাই জন্য দুই বোন মিলে বাবাকে একটু দেখতে যাচ্ছে। বাবার কি বলতো, ডেলি না একবার করে আমাদের সঙ্গে কথা বলা অভ্যেস, এটা বাবা বরাবরই করে। এবারে কি হয়েছে বলতো, বাবা একদম আমাদের সঙ্গে কথা বলতে পারছে না। ফোন করছে, করেই চুপ থাকছে। আর আমাদেরও না খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছি বাবা আমাদের কোনো কথা শুনতে পাচ্ছে না, বাবার কষ্ট হচ্ছে। তাই জন্য ঠিক করলাম দুই বোনে মিলে গিয়ে না বাবাকে একবার দেখে আসি। ডাক্তার বয়স হয়ে গেছে বাবার, তো ঠিক আছে, বয়স হলে তো এগুলো প্রবলেম আসেই। কিন্তু তাও কি মনে হলো বলো তো, যাই বাবাকে একটু দেখে আসি। চোখের সামনে যখন আমাদের দুই বোনকে দেখবে না, বাবার একটু ভাল লাগবে। কানে কম শুনতে পাক, চোখের সামনে তো দেখবে। ট্রেন এসে গেছে আর আমরা না বসেও পড়েছি। আমরা ইন্টারসিটিতে যাচ্ছি, বরাবরই না ইন্টারসিটিতেই যাই আমরা। এই ট্রেনটাতে খুব সুবিধা, একবারে নৈহাটি গিয়ে নামতে পারি। ভোরে ভোরে বাড়ি থেকে ফোন এসছে, ঘুম নেই বাবার, ভোরে ভোরে ফোন করেছে, অথচ কানেই শুনতে পাচ্ছে না। বলো কি অবস্থা। যার জন্য যাচ্ছি সে কানে শুনতে পাচ্ছে না। আবারও করেছে ওই যে। হ্যালো, এই আমার কানে শুনতে হবে, ফোন করছে কেন গো? ট্রেনে চাপলাম, হ্যাঁ ট্রেনে চাপলাম, ট্রেন চালিয়ে রাখলাম এখন। আমরা তো ডাইরেক্ট নৈহাটি নামবো, তারপর ওদিক থেকে না ফুলও আসবে একসঙ্গে, তারপর বাবার ওখানে যাব। আর গোটা রাস্তাটা যেন পুরো বৃষ্টি পেলাম, দেখতেই তো পেলে বাইরেটা কীরকম সাদা হয়ে বৃষ্টি হচ্ছে। ট্রেনের মধ্যে পুরো ছাট আসছে জানো। ওদিক থেকে টিঙ্কুও সরে এসছে, আমিও জানো তো জানলার ধার থেকে সরে এসছে। আর এত বৃষ্টিতে ট্রেনে কিচ্ছু ওঠেনি। টিঙ্কু ভাগ্যিস লিট্টি করে নিয়ে গেছিলো, নইলে পুরো না খেয়েই যেতে হতো নৈহাটি পর্যন্ত। আমাদের না প্রায় নামার টাইম হয়ে গেছে। আর ওই যে পাশে মহিলা দেখতে পাচ্ছ, উনি আর ওনার মেয়ে, ওনারা যাচ্ছেন শিয়ালদা। মেয়েটা কলকাতায় পড়াশোনা করেছে, এখন চাকরি পেয়েছে, তো মেয়েকে রাখতেই যাচ্ছে। এত ভাল লাগলো না ওনাদের সঙ্গে কথা বলতে, মানে সুসহযাত্রী যাকে বলে। তো আমরা তো নেবেই যাব, তাই জন্য আমাদের দুইজনের জানলার ধারের জায়গাটা না ওনাদের মা মেয়েকে দিয়ে নেবে পড়লাম। জানে তো যেখানে খালি হাতে আসলে হবে না। তোমাকে আমি কখন থেকে দেখবো বলে করছি। ফোনে তো ফুলের সঙ্গে যোগাযোগই করছিলাম, কোন স্টেশন আসছি, কোথায় আসছি, সেই মতো ও বাড়ি থেকে বেরিয়েছে। আমরাও ট্রেন থেকে নামলাম আর ফুলও চলে এলো। এবার আমরা লোকাল ট্রেনও পেয়ে গেলাম। আর এবার পরপর দুবার যাতায়াতের সময় দেখলাম কি, লোকাল ট্রেনটা না তুলনামূলক ওই লাইনে বেশ হালকা হয়েছে। আগে তো পুরো ভেসে ভেসে যেতাম, আর এখন না আমরা বেশ ছিটে জায়গা পাচ্ছি। আগের বারও পেলাম, এবারও পেয়েছি। তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের ওই লাইনে জানো তো ট্রেনের মধ্যে তুমি সব পাবে। দেখতেই পাচ্ছ যে একটা দোকান নিয়ে বসেছে, পুরো দোকান ঝুলিয়ে নিয়ে এসে ওখানে কি না পাবে। এদিকে দেখো একজন সিঙ্গার গানও করছেন। নানা রকম জিনিস, দরকারি নিত্য প্রয়োজনীয় সব তুমি ট্রেনে পাবে, বাজারে যেতে হবে না। শুধু মাছ মাংস খেলে পাওয়া যায় না, ট্রেনে সব পাওয়া যায়। আর আমাদের ওখানে তো দূর দূর কিচ্ছু নেই, লোক সংখ্যাই নাই ওখানে। এখানে জামা কাপড় নিয়েও চলে এসছে পিছনে সব।
এই ব্যাপারটাও দারুণ লাগে, সব পাওয়া যায় ট্রেনে। আসছে একের পর এক লাইন দিয়েছে। দিতে হবে না, এখানেই দেখ মিষ্টি। দোকানে যেতে হবে না মিষ্টির জন্য, ট্রেনেই মিষ্টি পাওয়া যাচ্ছে। আর এখানে তো সোনা রূপা নিয়ে ঝুলিয়ে চলে এসছে। অফলাইন হবে তো সব ফ্রিতে দেখবে। চলছে এর থেকে এত কিছু মার্কেটিং, এখন চামড়ার ব্যাগ চলে এসেছে। আর আর বাকি কি আছে আসছে? পেয়ারাটা শুধু আসেনি, আবারও আরেকটা ব্যাগের দোকান, ওই দেখো। চাল নিমকে মদন কটকটি পতাম কাজু হ্যাঁ, খালি সাইজ মার্কেটটাই ট্রেনের মধ্যে। আমরা পৌঁছে গেছি পায়রাডাঙ্গা স্টেশনে। হেভি মজা লাগছে জানো তো। বয়স হয়ে গেল বাবার বাড়ি আস্তে আস্তে, কিন্তু সেই আনন্দটা কিন্তু একই রকম আছে, তাই না? গ্রুপ ডি সাবড়া। এই প্রথম বাবা আসলো না স্টেশনে। বাবা প্রতিবার এত বছরে 28 বছর চলছে, বাবা আমরা আসবো, আমি আসবো আর বাবা আসবে না স্টেশনে, সেটা হতেই পারে না। এই প্রথম বাবা আসেনি। জামাই ষষ্ঠীর সময় চলে এসছে, বকাও খেয়েছে আমাদের কাছে যে কেন এই শরীর নিয়ে এসছো, তাও এসেছিল। এই প্রথম বাবা স্টেশনে আসলো না, ওই জন্য বারবার জানো তো ফোন করছিল। টোটো পেয়ে গেছি, এবার একটু এগিয়ে। এখানে সব মিষ্টির দোকানই খুব ভালো, কিন্তু বোন বলছে যে সামনে আর একটা মিষ্টির দোকান খুব ভালো, তো সেখান থেকে মিষ্টি নেব। দোকানটার মিষ্টিগুলো এত ভালো না, জানো তো, টাটকা ছানার পুরো গন্ধ আসছিল। এমনিতেই আমাদের ওদিকে মানে নদীয়ার ওদিকে খাবার দাবার, মাছ মাংস সবজি মিষ্টি সকল কিছু না ভীষণ টাটকা এবং ফ্রেশ থাকে। ফাইনালি আমরা ঢুকে পড়েছি আমাদের পাড়াতে। এই পুকুরে কত চান করতাম, এখন কেউ স্নান করে না বল। ওরে শ্যাওলাটা ওরকম, ওটাই পরে কচুরি পাড়াতে শ্যাওলা হয়ে যেত। এত টিঙ্কু একটু কেমন ছিলিস টিঙ্কু? হ্যাঁ, ভুটকি আর ভুট ছিল। হ্যাঁ হ্যাঁ, মারলেও সে শুনতো না। এর মতো চলে এসেছি ফাইনালি বাড়িতে। আবারও টিঙ্কু দে, সব কাদা রাস্তা। আজকে পুরো টিঙ্কুর উপরে আসলাম, খালি করে দিতে পুরো খালি করে দিলাম। আমি ভরবো। বাস ভাড়া থেকে শুরু হয়েছে, মিষ্টি কেনা থেকে সব আজকে টিঙ্কু দিয়ে যাচ্ছে। টিঙ্কু তোর ব্যাগ খালি হয়ে গেল। বৃষ্টিটা মনে হচ্ছে শুরু হবে। হ্যাঁ, একদম মানুষের ইটও পাতে, এই কটা ইটও বাড়ি নেই। ওই তো কিরে ওটা, এত জঙ্গল হলে হবে না। যাও তুমি মিষ্টি দুটো নাও তো, যাও। হ্যাঁ, তোমাদেরও তো কতদিন পর দেখলাম। হ্যাঁ, এসেছিলাম তো, তুমি ছিলে না, ভয়ে পালিয়ে গেছিলে বরের ওখানে, তো লোকে কি করবে। আসো আসো, ও বাবা আবার হাসছে, ওই দেখ পিসিমণি তো, পিসিমণি যে আচ্ছা। এখন জানো তো বেশ খানিকক্ষণ পর আমরা 11টার মধ্যেই বাড়িতে ঢুকে গেছি। তারপর স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম, একবারে ভাতই খেয়ে নিয়েছি। এখন বাবার সঙ্গে বসে বসে গল্প করছি। গল্প কি করব, ইশারায় দেখাচ্ছে সব কিছু। বাবা না নিজেও হাসছে জানো তো। এইখানে দেখো কলা পেকে আছে, আমাদের গাছের
গাছ পাকা কলা, এটা কোনো কার্বাইড দিয়ে না নয় কিন্তু, এরকম দেখো এরকম কাঁদি কেটে কেটে আমাদের না রেখে দেয়। দেখো পুরো তেমন দেখো পুরো কাঁদি কাটা ঝরে ঝরে পড়ছে, এইভাবে এনে রেখে দেয়, পেকে থাকে কলা, জানো তো। কলা তো খেলাম, তারপর দেখো কত ড্রাগন ফ্রুট নিয়ে বসেছি। আসলে কি বলো তো, আমাদের মাঠে না প্রচুর ড্রাগন ফ্রুট চাষ হয়। আমাদের চাষ হয় না, কিন্তু অন্য পাড়াতে তো কাকা বা ভাইরা সকলে ড্রাগন ফ্রুট চাষ করে, তো সেখান থেকে দাদা দেখো কত ড্রাগন ফ্রুট নিয়ে এসছে আমাদের জন্যে। দেখে যা কত ড্রাগন ফল মামা নিয়ে এসছে, দেখ। নীল পড়ে যাবি। তুই বন্ধ করিস না, ঘুমা। ওই যাচ্ছি মামনি বাড়ি যাবে, ঘর দেখার জন্য অনেক দিন ধরে। অনুষ্ঠান ছাড়া যাওয়া হয় না। ওই তো আমি সবজি কাটতে স্কুল আমি দেখলাম। সবজি কাটি মানে তুই আইছ? হ্যাঁ আমি দেখেছি। মনের বোন না, আরে আবার কাটিস কেন এটা? খাবো তো কি খাবি? হ্যাঁ। এখন আনবে না, ও তো দুটার দিকে আনে কিছু বলে না? একটু খারাপ খারাপ দেখে আনে না, রাধাকে ভালোবাসে জীবন। কোন জীবন মা? তুই চিনি না অন্য ছেলে? ওই যে ওর দুজনের টুম্পা টুম্পা ভাই বন্ধু। বাবা বিশেষ করে কি হলো? ওরও আমি বলেছি পরে জিন্সের প্যান্ট পরেছে, নইলে এখন আমি তো পরে যাবো। মঞ্জুরি গুটকেল হলে কি হবে? ভালো কিন্তু ভালো লাগলো, পরবি। যাও বাবা, মোটা না, চুড়িদারের থেকে ভালো লাগছিল। মোটা না, না না, তাও ভালো লাগছে। মোটা যে মোটা মোটাটা পড়ে দিল এইভাবে মনে করে মোটা জায়গা ভালো লাগে তোরা এত থাকুন খেতে তো কে আছে? রক্ত না না খাবে না বলেছে। দাদুকে দাদুকে দিয়ে যাবো বাইরে। তোকে দিয়ে আরো আছে ওই আর বাবা এনেছে যেগুলো তুমি ওখানে রাখা। আজ একটা সত্যি কথা বলবো বন্ধুরা, জানো তো ড্রাগন ফ্রুট না, এই যে আমি এখন খাচ্ছি, এর আগে না আমি কোনো দিন খাইনি। বাজারে তো কতই দেখি, কিন্তু কোনো দিন জানো তো কিনে খাওয়ার মন করেনি, ইচ্ছেই করেনি। অন্যান্য কত ফলই তো খাই, কিন্তু এই ফলটা জানো তো কোনো দিন খাইনি, এই প্রথম খেলাম। আর আমার না বেশ ভাল লাগছিল। ভাইপো ভাইজিদেরও কেটে দিচ্ছিলাম, মা বাবাকেও কেটে দিলাম, কিন্তু বোন বললো আমি খাবো না, এর আগে আমি কিনে খেয়েছি, আমার একদম ভাল লাগেনি, আমি তাই জন্য খাবো না, তোরা খা। আর আমার বেশ ভালো লাগছিলো, আমি না দু টুকরো বড় বড় খেয়েও নিলাম। কিন্তু জানি না কি হলো, আমার না বাড়ি থেকে একটু অ্যালার্জি গাটা কুটকুট করছিল। তারপর তো গিয়ে ওখানে স্নান করলাম, ভাত খেলাম, তারপর এই যে ড্রাগন ফ্রুট খাচ্ছি, এটা খাওয়ার জানো তো 2-3 মিনিট পর থেকেই না আমার গা কি অসম্ভব চুলকোতে শুরু করলো, গোটা গা জানো তো ফুলে গেল, এত কষ্ট পেলাম না কিছুক্ষণ। তারপর দাদা পাড়ার এক ডাক্তার কাকার থেকে ওষুধ এনে দিল অ্যালার্জির, খেলাম, তারপর ঠিক হলো। জানো তো কী করে হলো আমি বুঝতে পারিনি। এই ফলটা তো প্রথম খেলাম, তাই জন্য জানো তো বুঝতে পারছিলাম না যে এই ফলটা থেকে হলো কিনা। আমি না বাড়িতে 2-3টে এনেছি, আর একদিন খেয়ে দেখবো একটুখানি যে এই ফলটা থেকে আমার হয়েছে কিনা এতটা অ্যালার্জি। যদি আবারও হয় তাহলে বুঝবো এই ফলটা থেকে হয়েছে, এই ফলটা আর আমার খাওয়া যাবে না। হ্যাঁ রোজ কি করছিস? হাই নীল, কি করছো তুমি? আমি দিদিভাইয়ের মাথায় মেসেজ করে তাই ওই দেখ কি সুন্দর করে করে দিচ্ছে। দেখ আমি যার অ্যালার্জি হয়েছিল আমার তো মনে হচ্ছিল হয়ে গেল। যা অ্যালার্জি হয়েছিল বন্ধুরা আসার পরেই, বাপ রে বাপ, এত অ্যালার্জি হবে বুঝতেই পারিনি। মনে হচ্ছিল ডাক্তারের কাছেই যেতে হবে। দাদা আবার ওষুধ এনে দিল, এখানে আমাদের পাড়ারই একজন ডাক্তারকে কাকার কাছ থেকে ওষুধ এনে দিল, খেলাম একটা, একটু মনে হচ্ছে কম হয়েছে। এত চুলকাচ্ছে, সারা গা চুলকাচ্ছে। আর বন্ধুরা, আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার আগামীতে তোমাদের সকলের সঙ্গে দেখাবে নতুন একটি ফ্রেশ ব্লগের সঙ্গে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।